উপস্থিত মুসল্লান ইকরাম, বিগত কয়েকটি জুমা থেকে আমাদের আলোচনার বিষয় চলে আসতেছিল শিয়াদের আকিদার যে কেন্দ্রবিন্দু, শিয়াদের বিশ্বাসের যে মূল ভিত্তি ইমামত, সেই ইমামত ব্যবস্থা কেন্দ্রিক আমাদের আলোচনা চলে আসছিল এবং এই ইমামত ব্যবস্থা ইসলামী আকিদার ভিত্তিতে ইসলামী শরিয়া এই বিষয়ে কি বলে, এই বিষয়ে আমরা আলোচনা করে আসছিলাম এবং তারা ইমামত কেন্দ্রিক যে দলিলগুলো দিয়ে থাকে সেই দলিলগুলো আমরা খণ্ডন করে আসছিলাম। আজকেও আমাদের খুতবা সেই কেন্দ্রিকই হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে যারা প্রথম দিকের সাহাবী ছিলেন, যারা আনসার এবং মুহাজির ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট এই বিষয়ে বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। যেমন আমরা খুতবা শুরুর পূর্বেই যে আয়াতটা তেলাওয়াত করছি, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এইখানে ইসলামের প্রথম দিকে যে মুহাজির এবং আনসাররা ইসলাম কবুল করেছেন এবং আল্লাহ যে তাদের উপর সন্তুষ্ট, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন। এবং আমরা গত জুমায় সূরা হাশরের 8, 9 এবং 10 আয়াতের যে তাফসীরটা শুনে এসেছি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে, সেখানেও তিনি তিন প্রকার মানুষের কথা বলেছিলেন। প্রথম প্রকার মানুষ হচ্ছে মুহাজির, যারা হিজরত করেছে মক্কা থেকে মদিনায়। দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে আনসার, যারা মুহাজিরকৃত, যারা মুহাজির সাহাবী, তাদেরকে যারা সাহায্য করে তারা হচ্ছে আনসার। এবং তৃতীয় প্রকার মানুষ আমরা যারা সলেহ বান্দাদের, আমরা যারা সাহাবীদের জন্য ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাদের কথা বলা হয়েছিল। তো আজকেও আমরা সেই বিষয়গুলো আলোচনা করব যে ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে তারা সমস্ত সাহাবীকে কাফের বলে থাকে, 3 জন বাদে বা 4 জন বাদে বা 13 জন বাদে। যে ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অর্থাৎ আমাদের মা যারা, তাদেরকে কাফের বলে থাকে। যে ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে তারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের সকল মুহাক্কিক আলেমগণকে কাফের বলে থাকে। যে ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে ইসলামী যে দেশসমূহ আছে, দারুল ইসলামগুলো আছে, সেই শাসকদের কাফের বলে থাকে। যে ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে যারা দারুল ইসলামের বিচারক, তাদেরকে কাফের বলে থাকে। এবং যে ইমামত ব্যবস্থার উৎপত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পর অনেক পরে, যে ইমামত ব্যবস্থার উৎপত্তি ওসমান রাদিয়াল্লাহু আনহু শাসনের শেষ দিকে কিংবা আলী রাদিয়াল্লাহু আনহু শাসনের শুরুর দিকে, সেই ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে তারা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত গালি দিতে তারা চেষ্টা করেছে। সেই ইমামত ব্যবস্থার খণ্ডন আমরা করে আসতেছিলাম। যেমন তারা বিভিন্নখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক তাদের যে বিশ্বাস, যেমন মাজমুউল ফাতাওয়ার 28 খণ্ড 261 পৃষ্ঠায় তাদের একটা মত বর্ণনা করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে রাফিজিদের মধ্যে অনেকের ধারণা, রাফিজি কারা, যারা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের গালি দেয়, তারা হচ্ছে রাফিজি। তাদের অনেকের ধারণা, কি ধারণা, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি ধারণা পোষণ করে। তারা বলে যে নবীজির লজ্জাস্থান যা আয়েশা এবং হাফসার সঙ্গে মিলিত হয়েছে, তা অবশ্যই জাহান্নামের আগুন স্পর্শ করতে হবে। চিন্তা করেন, নবীজির লজ্জাস্থান যা আয়েশা এবং হাফসার সঙ্গে মিলিত হয়েছে তা জাহান্নামের আগুন স্পর্শ করতে হবে। কেন? এটা এই কারণে যে বিধর্মীদের বিয়ে করা হারাম, হালাল নয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা এবং আয়েশাকে বিয়ে করছেন এবং এনারা ইমামত ব্যবস্থার সমর্থন দেন নাই, এজন্যই তারা কাফের হয়ে গেছেন। আর এই কাফেরদের বিয়ে করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানকে জাহান্নামের আগুনে পুড়তে হবে শাস্তি স্বরূপ। চিন্তা করেন, এটা হচ্ছে শিয়াদের দাবি। এই ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করে তারা এই কথাগুলো বলে। আচ্ছা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এনারা সবাই হচ্ছেন মুফাসসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে দিয়ে গেছিলেন।
তো তারা কোরআনের আয়াত থেকে দলিল দেয় যে ওমান কানা ফি হাযিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে বর্তমান দুনিয়ায় যে যার চক্ষু নাই, যে চোখে দেখে না, অন্ধ, কিয়ামতের দিনেও সে অন্ধ হবে। ওয়া আদাল্লু সাবিলা, এবং সে চরম পর্যায়ে পথভ্রষ্ট। এটা তারা বলে, এটা হচ্ছে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। কেন? এটা তারা বলে যে তারা পৃথিবীতে অন্ধ, তারা পৃথিবীতে ইমামত ব্যবস্থার পক্ষে ছিল না, এই জন্যই ওরা অন্ধ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনেও তাদেরকে অন্ধ করে তুলবেন এবং তাদেরকে পথভ্রষ্ট হিসেবে পরিগণিত করবেন। কোরআনের আয়াত থেকে সাহাবীদের কাফের হওয়ার তারা দলিল দেয়। নাউজুবিল্লাহ। তাহলে এই কথাগুলো তাদের বিভিন্ন গ্রন্থে আসছে। আচ্ছা, মক্কাবাসীরা কিংবা মদিনাবাসীরা যারা এই ইমামত ব্যবস্থার বিরোধিতা করছিল, যারা খেলাফত ব্যবস্থা পরিবর্তন করছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে বলে গেছেন যে আমার পরে খেলাফত ব্যবস্থা চলে আসবে, এই মক্কা এবং মদিনার মানুষরা খেলাফত ব্যবস্থার পক্ষে ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর অতিরঞ্জিত প্রশংসার বিরুদ্ধে ছিলেন। এই কারণে তারা মক্কাবাসীদের গালি দিয়ে থাকে। তারা বলে যে মক্কাবাসীরা প্রকাশ্যে কুফরি করত। চিন্তা করেন, এই যে তারা খেলাফত ব্যবস্থা সমর্থন করছে, এই জন্যই তারা বলে যে মক্কাবাসীরা প্রকাশ্যে কুফরি করত। মদিনাবাসীরা মক্কাবাসীর চেয়েও খবিস। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা মদিনা কেন্দ্রিক ছিল, এই জন্য তারা বলে মক্কাবাসীরা কুফরি করত আর মদিনাবাসীরা মক্কাবাসীর চেয়েও খারাপ ছিল। এরপর যে শাম অঞ্চল কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ফজিলতের কথা বলেছেন, সেই শাম অঞ্চল কেন্দ্রিক তাদের বিশ্বাস যে শামবাসী রোমানদের চেয়েও জঘন্য। রোমান গ্রিক যারা মূর্তি পূজা করে, যারা প্রকৃতির উপাসনা করে, তাদেরকে এই শিয়ারা শামবাসীর উপর মর্যাদা দেয়। যে শামবাসী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সূরা বানী ইসরাঈলের যে প্রথম আয়াত, বারাকনা হাওলাহু যাহাবাল্লাহু, এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শামবাসীর বরকতের কথা বলছেন, সেই শামবাসীর উপর তারা এই রোমান খ্রিস্টানদের তারা ফজিলতের কথা বলে। এরপর যে তারা মুসা আলাইহিস সালামের দলিল দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যখন মুসা আলাইহিস সালামের উপর রাগান্বিত হলেন তার কওমের উপর, তখন তাদেরকে মিশর থেকে কোথায় পাঠাইলেন? শাম দেশে, মানে বাইতুল মুকাদ্দাসের দিকে, বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য পাঠাইলেন। তো তারা বলে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনী ইসরাঈলের উপর রাগ হওয়ার কারণে তাদেরকে শামে পাঠাইছিলেন, এই জন্য শাম কুখ্যাত। অথচ এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম দিকে বললেন যে এটা হচ্ছে বরকতপূর্ণ এলাকা। এমনকি মিশরবাসীকে তারা অভিশপ্ত বলে বিভিন্ন কারণে। এরপর তারা যে কুফা কেন্দ্রিক যে ইমামত ব্যবস্থার যে প্রধান কেন্দ্রস্থল ছিল, সেই কুফা নামক জায়গাটাকে তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে শুধুমাত্র এই কুফাটাকেই মনোনীত করছেন, অন্য অঞ্চলগুলোকে অভিশাপ দিচ্ছেন, এই কথা তারা বলে। তো এই হচ্ছে তাদের ইমামত কেন্দ্রিক বিশ্বাস, এবং ইমামত ব্যবস্থাকে কেন্দ্র করেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তার সকল উম্মাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ, এমনকি মক্কা, মদিনা এবং শাম অঞ্চলকেও তারা এইসব অভিশাপ দিয়ে থাকে। এই হচ্ছে তাদের বিশ্বাস। তো আমরা গত জুমায় আমরা তাদের বিভিন্ন দাবির তুলে ধরেছিলাম এবং সেগুলো খণ্ডন করেছিলাম। আজকেও আমরা তারা যে জাল হাদিসগুলো তৈরি করছে, সেই আসলে জাল হাদিসগুলো তৈরি করা হয়, যেগুলো সহিহ হাদিস আছে সেই হাদিসগুলো নকল করেই প্রায় তৈরি করা হয়। কেন? একেবারে মিথ্যা বললে তো মানুষ বুঝে যাবে যে এটা মিথ্যা কথা বলছে। তো এই জন্য জাল হাদিসগুলো তৈরি করা হয়তো সহিহ হাদিসগুলো তারা দেখতো আগে, তারপর ওই আদলে একটা জাল হাদিস তৈরি করতো, যেন মনে হয় যে এটা প্রায় একই রকম। এভাবে তারা জাল হাদিস তৈরি করত। তো সহিহ বুখারীতে পরিচ্ছেদ নম্বর 52 93 অধ্যায়ে একটা হাদিস চলে আসছে। এখানে আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি আপনাদের। সহিহ বুখারী 7222 নম্বর হাদিস। হাদদাসানা শুবাতু আব্দুল মালিক সামিআতু জাবির ইবনে সামুরা ক্বালা সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শুবা ইবনে আব্দুল মালিক তিনি জাবির ইবনে সামুরা থেকে বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুনু ইসনা আশরা আমিরান, নিশ্চয়ই তোমাদের ভিতরে 12 জন আমির আসবে। আচ্ছা, তারা 12 ইমামে বিশ্বাস করে কিনা? এখন এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসটাতে বলতেছে যে নিশ্চয়ই তোমাদের ভিতরে 12 জন আমির আসবে। ফাকালা কালিমাতান লাম আসমাআহা, এই যে জাবির ইবনে সামুরা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
তোমাদের মধ্যে 12 জন আমির আসবে। তারপর তিনি বললেন ফাকালা কালিমাতান লাম আসমাহা, তারপর তিনি এমন কিছু শব্দ বলছেন যা আমি কখনো শুনি নাই। সেই শব্দগুলো কি? কুল্লুহুম মিন কুরাইশিন, তারা প্রত্যেকে কুরাইশ বংশ থেকে হবেন। অর্থাৎ 12 জন যে আমির আসবে তারা প্রত্যেকে কুরাইশ বংশ থেকে হবে। এটা সহিহ বুখারীতে আসছে এবং সহিহ মুসলিমে এরকম ব্যাখ্যা স্বরূপ আরেকটা হাদিস আসছে, সেখানে বলা হয়েছে লা ইয়াজালুল ইসলাম আজিজান ইল্লা ইসনা আশারাতা খলিফা, যে মুসলিমরা কিংবা ইসলাম বরাবর 12 খলিফা পর্যন্ত বিজিত হতেই থাকবে। 12 খলিফা পর্যন্ত বিজিত হতেই থাকবে, ইসলামের বিজয় 12 জন খলিফা পর্যন্ত হতেই থাকবে। এরপর অন্য একটা হাদিসের মধ্যে আসছে লা ইয়াজালু হাদাদ দ্বীন কাইমান হাত্তা ইয়াকুনা আলাইকুম 12 খলিফাতান কুল্লুহুম তাজতামিউ আলাইহিল উম্মাহ, যে ইসলামের ভিতরে 12 জন খলিফা আসবে এবং এই 12 জন খলিফার উপরে সকল মুসলিমদের ইজমা থাকবে এবং তারা যতদিন পর্যন্ত আসতে থাকবে ইসলামের বিজয় ততদিন পর্যন্ত হতেই থাকবে। তো এখানে আমরা স্পষ্টভাবে কুরাইশ বংশের কথা পাইলাম, যেখান থেকে 12 জন আমির আসবে, সেটা সহিহ বুখারীতে আসছে। তো তারা এই হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করে যে তারা যে 12 ইমামের কথা বলে, সেই এইখানে এই হাদিসের ভিতরে সেই 12 ইমামের কথা বলা হয়েছে, তারা এই হাদিস থেকে দলিল দেয়। কিন্তু আমাদের বুঝতে হবে যে তারা যে 12 জন ইমামের কথা বলে তারা কখনোই শাসক ছিলেন না, এবং 12 জন শাসকের হিসাবটা এভাবে দেওয়া হয় যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং তারপরে যারা উমাইয়া খলিফা ছিলেন এই খলিফাদের পর্যন্ত 12 জন শাসকের বর্ণনা পাওয়া যায়। তারপর থেকে মানে এই সময় পর্যন্ত, উমাইয়া খলিফাদের সময় পর্যন্ত ইসলামের যে বিজয় হয়েছে, এরপর থেকে মুসলিমরা যখন আরাম আয়েশে মত্ত হয়ে গেল, এরপর থেকে ইসলামের সম্প্রসারণ তেমন হয় নাই। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ বলার চেষ্টা করছেন এই 12 জন খলিফা উমাইয়া খলিফা পর্যন্ত শেষ, তারপরে ইসলামের তেমন সম্প্রসারণ হয় নাই। কিন্তু তারা তাদের ইমাম কেন্দ্রিক তারা এটা চালিয়ে দেওয়ার চেষ্টা একটা চালায়। এবং যদি আমরা হাদিস থেকে তাদের খণ্ডন করি তাহলে আমরা দেখব যে তিনি কুরাইশের কথা বলছেন। কুরাইশের আরো যে গোত্রগুলো আছে সেই গোত্রগুলো থেকে তাদের আমির হবেন, শাসক হবেন, সেই কথাটা এখানে বলা হয়েছে। যদি শুধুমাত্র আহলে বাইত কেন্দ্রিক কিংবা তাদের যে বংশ আছে সেই বংশ থেকেই শাসক আসতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েই বলে যাইতেন যে অমুক বংশ থেকে এতজন শাসক হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের কথা বললেন। এবং ইতিহাস থেকে এটা প্রমাণিত যে আমি কিছুক্ষণ আগে যেটা বলে আসলাম যে উমাইয়া খলিফাত অর্থাৎ শাম অঞ্চল কেন্দ্রিক, সিরিয়া কেন্দ্রিক যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন ব্যবস্থা ছিল এবং সেই বংশে যে কয়েকজন শাসক এসেছিলেন সেই শাসক হওয়া পর্যন্ত ইসলামের বিজয় ধ্বনি চলতেছিল এবং তারপরে ইসলামের তেমন সম্প্রসারণ হয় নাই। এরপর আমরা তাদের বিলায়াতের আয়াত সেটা দলিল দিয়েছিলাম। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর যে নামাজে আংটি দান সংক্রান্ত আলোচনা, এটাও আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম যখন ইহুদি খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লামের কাছে মুহাবারা করতে আসতো, বিতর্ক করে আসতো, সেই কেন্দ্রিক যে আয়াতের ব্যাখ্যা যে রাসূলুল্লাহ সাল্লাম যে তাদেরকে ডেকেছিলেন যে নাদু আবনা আনা ওয়া আবনাউকুম নিসা আনা ওয়া নিসাউকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসুকুম, যে আমি আমাদের সন্তানদেরকে ডাকতেছি, তোমরাও তোমাদের সন্তানদের ডাকো, আমি আমাদের মহিলাদের ডাকতেছি, তোমরাও তোমাদের মহিলাদের ডাকো, এবং আমি নিজে আসি তোমরাও নিজে আসো। ইহুদি খ্রিস্টানদের রাসূলুল্লাহ সাল্লাম এই কথা বলে বিতর্কের কথা বলছিলেন। এই আয়াত কেন্দ্রিক তারা দলিল দেয় যে এখানে সন্তান বলতে হাসান হোসাইন, এখানে মহিলা বলতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আনফুসানা বলতে রাসূলুল্লাহ সাল্লাম নন বরং আলীকেই ডাকছেন। তো এগুলো তারা ভুল ব্যাখ্যা করে থাকে। আজকে আমরা আলোচনা করব মাওয়াদ্দার আয়াত সম্পর্কে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরায় বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী আপনি বলুন কুরাইশদেরকে বলতে বলছেন। কি বলতে বলছেন? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিকে ইসলাম প্রচার করতেছিলেন, অর্থাৎ মক্কি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন তখন মক্কার যে পৌত্তলিক যারা কাফের ছিল তারা বিভিন্নভাবে ইসলাম প্রসারে বাধা দিচ্ছিল। তো যখন বাধা দিচ্ছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বলতে বললেন যারা তার প্রতিবেশী ছিল এবং যারা রক্তের সম্পর্কে আত্মীয় যারা ছিল বনু হাশিম এবং কুরাইশদের, তাদেরকে বলতে বললেন যে লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। তিনি তার বংশধরদের বলতেছেন যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা যে আমার নিকটবর্তী, তোমরা যে আমার প্রতিবেশী, এটার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু এটাই চাই যে তোমরা আমার এই কাজকে বাধাগ্রস্ত করো না এবং আমাদের আত্মীয়তা বজায় রাখো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলছেন যে আমি যে ইসলাম প্রচার করতেছি, তোমরা যে আমাকে বাধা দিচ্ছ, আমি এটা চাই না। কার বিনিময়ে? তোমরা তো আমার আত্মীয়, এর বিনিময়ে আমি চাই যে তোমরা বিভেদ সৃষ্টি করবে না, তোমরা আমাকে বাধা দিবে না, শুধু আমি এটাই চাই। এইটা শিয়াদের দৃষ্টিতে এটা হচ্ছে মাওয়াদ্দার আয়াত। তো তারা বলার চেষ্টা করে যে এইখানে যে আত্মীয়র কথা বলা হয়েছে, যে নিকট আত্মীয়দের কথা বলা হয়েছে, এটা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে, তারা এটা বলে। অথচ এই আয়াতের ভিতরে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু কুরাইশ এবং বনু হাশিম গোত্রের এবং তারা যার প্রতিবেশী ছিলেন সবাইকে বলতে বলা হয়েছে, এবং এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এখন তাদের ইমামত ব্যবস্থা উৎপত্তি কিন্তু মদিনায়। উসমান রাদিয়াল্লাহু আনহু যেখানে শাসন ব্যবস্থা ছিল, তিনি যেখানে খেলাফত কায়েম করছিলেন, তাহলে যে সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে প্রথম দিকে, সেই আয়াতটাকে তারা দলিল দেয় যে এটা হচ্ছে ইমামত কেন্দ্রিক একটা আয়াত, অথচ ইমামত চালু হয়েছে মক্কা থেকে বাইরে। তার মানে তাদের দাবিটা ছিল ভুল। এমনকি তারা যখন আহলে বাইত কেন্দ্রিক, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের কেন্দ্রিক বলার চেষ্টা করে যে এটা হচ্ছে এদের জন্য নাজিল হয়েছিল। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বিবাহ মক্কায় হয় নাই, বরং মদিনায় হয়েছে, কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায়। তো যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয় নাই, এবং সেই সময় যে আয়াত নাজিল হয়েছে মক্কায়, সেই আয়াতটাকে তারা তাদের বিবাহ হওয়ার দলিল দেয়। চিন্তা করেন যে এটা তাদের যে বিয়ে হবে, তাদের যে সন্তান সন্ততি আসবে, তাদের যে আহলে বাইত আসবে, তাদের পক্ষ থেকে তারা দলিল দেয়। অথচ আয়াতটা নাজিল হয়েছে মক্কায়, এবং তখন আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়নি। এরপর হচ্ছে যে এইখান থেকে সিদ্ধান্ত হচ্ছে যে তারা এই আয়াত কেন্দ্রিক যে দলিলটা দেয়, এটা তো প্রথমত যুক্তির নিরিখে খাটে না, দ্বিতীয়ত কোরআন সুন্নাহ থেকে স্পষ্ট দলিল এটার বিরুদ্ধে কথা বলে। এটা হচ্ছে তাদের মাওয়াদ্দার আয়াত। তারা এই কোরআন এবং সুন্নাহর যে সুন্নাহ থেকে হাদিসগুলোকে তারা স্পষ্ট করে নাম দেয় একটা, এবং তারা দলিল দেওয়ার চেষ্টা করে, এবং কোরআনের আয়াতগুলোকেও তারা বিভিন্ন নাম দিয়েছে এবং সেগুলো তাদের দলিল দেওয়ার চেষ্টা করে, এবং এটা হচ্ছে তাদের মাওয়াদ্দার আয়াত। এবং তারা বলে এই আয়াত কেন্দ্রিক এই আয়াত নাজিল হয়েছে এই কারণেই আলী রাদিয়াল্লাহু আনহুর ইমামত মানা সবার জন্য ওয়াজিব হয়ে গেছে। অথচ তাদের যুক্তি এবং তাদের যে খণ্ডন, এটা সবগুলোই খুব সহজেই খণ্ডন করা যায়। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, 4818 নম্বর হাদিসে, এবং এই হাদিসে ব্যাখ্যা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাদেরকে আত্মীয়তার বন্ধন ছিন্ন না করতে এবং তার দাওয়াতি কাজে বাধা না দিতে দাওয়াত দিয়েছেন, সেটা শুধুমাত্র ইসলামের কারণে। এখানে তিনি তাদের সঙ্গে যে মিল বন্ধন করবেন এর কথা বলা হয় নাই, কারণ তারা কাফের ছিল। এই হাদিসের ব্যাখ্যা এটা বলা হয়েছে। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতে প্রমাণ করে দেখাইছেন যে এই হাদিস দিয়ে তারা বলে এই হাদিসটা সমস্ত আহলে সুন্নাহর ইমামদের ঐক্যমতে জাল, মানে এই হাদিসটা তৈরি করা হয়েছে। এরপর হচ্ছে আর একটা হাদিস আছে, যে হাদিসটাকে তারা হাদিসে তাইর বলে। তৈরুন মানে হচ্ছে পাখি। এই হাদিসটা একটা পাখি কেন্দ্রিক, যে হাদিসের নাম দিয়েছে তারা হাদিসে তাইর। তো এইখানে ইমাম হাকিম তার মুস্তাদরাকে আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্র নিয়ে হাদিসটা বর্ণনা করছেন। সুন্দর একটা ঘটনা, যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চড়ুই পাখির ভুনা মাংস নিয়ে খাইতে বসছেন। তো চড়ুই পাখির ভুনা মাংস নিয়ে খাইতে বসছেন যখন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন
দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা তিনি, হে আল্লাহ আপনি এমন কাউকে পাঠান, বিআহাব্বি খলকিকা, যেটা যিনি আপনার সৃষ্টির মধ্য থেকে যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন, এমন একজন ব্যক্তিকে আমার কাছে পাঠান, ইয়াকুলু মাইয়া, যে আমার সঙ্গে খাবে, মিন হাযিহিত তয়র, এই পাখিটা থেকে, মিন হাযাত তয়র, এই পাখিটা থেকে এই ভুনা পাখির মাংসটা আমার সঙ্গে খাবে। আপনি আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসেন সেই লোকটাকে আমার কাছে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করলেন। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে নবীজির এই দোয়া শুনে, আনাস রাদিয়াল্লাহু আনহু তার তো গোলাম ছিলেন, দাস ছিলেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু এই দোয়া শুনে তিনি নিজেই আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি দোয়া? তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ এই লোক যেন আমার জাতি আনসার থেকে হয়। তার বাড়িতে মদিনায় ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শুনে নিজে আবার দোয়া করতেছেন যে এই লোকটা যেন আনসার থেকে হয়, কারণ তিনি আনসারি সাহাবী, তিনি আল্লাহর কাছে এই দোয়া করতেছেন। তো তার দোয়া যখন শেষ, তখন আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়। যখন উপস্থিত হয়েছে তখন তিনি তো আল্লাহর কাছে দোয়া করতেছেন যে এই লোকটা যেন আনসার থেকে হয়। আলী রাদিয়াল্লাহু আনহু যখন আসছেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢোকার জন্য অনুমতি প্রার্থনা করছেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তো দরজা দাঁড়িয়ে আছেন, যাকে তাকে ঢুকতে দিবেন না। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাজে ব্যস্ত আছেন, এখন ঘরে না যাওয়াই ভালো হবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার ফেরত গেছেন। দ্বিতীয়বার আলী রাদিয়াল্লাহু আনহু আবার আসছেন, এসে বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রার্থনা করতেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু আবার তাকে ফেরত দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাজে ব্যস্ত আছেন, আপনি পরে আসেন। এরপর তৃতীয়বার আলী রাদিয়াল্লাহু আনহু আবার ফেরত আসছেন যে আমি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করব, আপনি একটু ব্যবস্থা করে দেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাজে ব্যস্ত আছেন, আপনি পরে আসেন। এরপর চতুর্থবার তিনি যখন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রার্থনা করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলেন, আনাস আলীকে ঢুকতে দাও। তো চতুর্থবার প্রার্থনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের উদ্দেশ্যে বললেন, এতক্ষণ বলেন নাই, মানে এতক্ষণ শুনতে পারেন নাই, এখন শুনছেন, চিন্তা করেন। তো তিনি বলেন যে এরপর চতুর্থবার আমি তাকে ঢুকতে দিই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢোকার পর জিজ্ঞেস করলেন যে কোন জিনিস তোমাকে এমন, এই যে তুমি আমার কাছে আসতেছিলা, কোন জিনিস তোমাকে বাধা দিল? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আনাস আমাকে বারবার ফেরত দিচ্ছিল, আমি চতুর্থবার অনুমতি প্রার্থনার পর আনাস আমাকে ঢুকতে দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন যে কোন জিনিস তোমাকে এমন কাজ করতে বাধ্য করলো? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার দোয়া শুনে চিন্তা করতেছিলাম যে এই লোকটা যদি আনসার থেকে হয় তাহলে আনসারদের মদত আর একটু বেড়ে যাবে, এজন্যই আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আলী যেন বারবার ফেরত যায় এবং আনসার থেকে কেউ আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকল মানুষই তার সহজাতিকে ভালোবাসে, এজন্যই তুমি এমনটা করছো। দেখেন হাদিসের ভিতরে যে কাজগুলো বর্ণনা করা হয়েছে, এই হাদিসের ভিতরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আনাসকে বাধা দেন নাই, বা কখনো তিনি এই কাজ করেন নাই কেন এরকম কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই, কখনো তার উপর জুলুম করেন নাই, এটা কিন্তু প্রমাণিত এই হাদিস থেকে। যারা এই হাদিসে তৈরি করছে তারা কিন্তু এই দৃষ্টিটা খেয়াল রাখছে যে হাদিসে যে আমরা বানাচ্ছি তো এই বিষয়টা রাখতে হবে। দ্বিতীয় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চতুর্থবার শুনতে পান, তিনি কি প্রথমবার শুনতে পাইতেন না? আচ্ছা, তিনি প্রথমবার শুনলে কিন্তু চতুর্থবার শোনার পরে তাকে ঢুকতে দিলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাজে ব্যস্ত ছিলেন না। এখন এটা হচ্ছে শিয়াদের বর্ণনা। শিয়ারা এই হাদিসটাকে হাদিসের তয়র বলে এবং এইভাবে বর্ণনা করে, এবং তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীর জন্য দোয়া করলেন তখন আলী বারবার আসছে, তার মানে আলী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, এই জন্যই আলী বারবার ফেরত আসছে, কিন্তু আনাস তাকে বারবার ফেরত দিছে। এখন এই হাদিসের খণ্ডনে যারা রিজাল শাস্ত্রবিদ তারা এইভাবে খণ্ডন করছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু সেই সমস্ত রাবীদের অন্যতম যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। প্রথমে আবু বকর, তারপর আনাস, পুরুষ সাহাবীদের পক্ষ থেকে। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে সকল সাহাবী হাদিস বর্ণনা করছেন
এবং যে সকল তাবেই হাদিস বর্ণনা করছেন তারা কেউ এই হাদিসের সম্পর্কে শোনেন নাই। চিন্তা করেন, তারা কেউ এই হাদিসের সম্পর্কে শোনেন নাই, অথচ আনাস রাদিয়াল্লাহু আনহু সেই মাদানী যুগের সবচেয়ে বড় বড় শিক্ষকদের মধ্যে একজন, এবং তার থেকে অনেক সাহাবী অনেক তাবেঈ হাদিস শিক্ষা গ্রহণ করছেন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যারা হাদিস বর্ণনা করছেন সেগুলো গোল্ডেন চেইনে চলে আসছে, মানে এই হাদিসগুলোর মধ্যে কোনো জাল জয়ীফ হাদিস নাই। কিন্তু এই হাদিসটা কোনো সাহাবী তো শোনেন নাই তার কাছ থেকে, কোনো তাবিও শোনেন নাই। তার মানে এই হাদিসটা শিয়ারা তৈরি করছে। এটা হচ্ছে প্রথম খণ্ডন। এরপর হচ্ছে যে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসটি ইবনি মারদাওয়াহ থেকে প্রায় 20টি সনদে বর্ণনা হয়েছে, কিন্তু প্রত্যেকটা সনদই হচ্ছে সনদ এবং মতনের দিক থেকে জাল। এবং ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ, তারপর ইমাম তাইমিয়্যা রাহিমাহুল্লাহ, এনারা সবাই এই হাদিসের সনদ এবং মতন বিবেচনা করে বলছেন যে এই হাদিসটা জাল হাদিস। এখন কথা হচ্ছে, এখন আমরা আনাস রাদিয়াল্লাহু আনহুর ওই কাজের দিকে তাকাই। কোন সাহাবী কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ কোনো আদেশকে অমান্য করতেন? এটা সম্ভব ছিল না। তো তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু আবার তার কাছে বারবার আসতেছিল, এটা কি সাধারণ জ্ঞানে খাটে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন এবং আল্লাহ যাকে পাঠিয়ে দিয়েছে তাকে আনাস বারবার ফেরত দিচ্ছে? এটা কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। তার মানে এই হাদিসটা জাল, এটা প্রমাণ করে। দ্বিতীয় কথা, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শোনে এবং সেই দোয়ার বদৌলতে আল্লাহ কবুল করে অন্য কাউকে পাঠান, এটা হচ্ছে কবুলিয়তের নিদর্শন। এবং এই হাদিসের যদি কোনো সাহাবী বিরোধিতা করেন তাহলে সেই সাহাবী কি পরবর্তী সময়ে কোনো জাল হাদিস তৈরি করতে পারেন না? পারেন। তার মানে শিয়ারা প্রমাণ করতেছে যে আনাস কখনো জাল হাদিসও বলছেন, এটা তারা বলার চেষ্টা করছে, কিন্তু আনাস থেকে কোনো জাল হাদিস বর্ণনা হয় নাই। এবং যদিও তারা হাদিসটা তৈরি করছে, তবুও এই হাদিস থেকে এটা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। কারণ বারবার আসার পরও তিনি জানতে পারেন নাই, যখন শুনছেন তখন তাকে ডাকছেন। এবং তার সাহাবীরাও গায়েব জানেন না, এমনকি আলীও গায়েব জানেন না। যারা আলীর গায়েবিয়তের দাবি করে যে আলী গায়েব জানে, এই জাল হাদিসটাও সেটা দলিল যে আলী গায়েব জানেন না। জানলে তো প্রথমবারই ঢুকে দিতেন। এইটা হচ্ছে হাদিসের তয়ির। শিয়ারা এই জাল হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করে। আরেকটা এই প্রসঙ্গে হাদিস আছে, সেই হাদিসটার নাম হচ্ছে হাদিসে দার। এই হাদিসটা প্রায় সকলেরই পরিচিত এবং যে ঘটনা আমরা সবাই জানি সেটা কিছুক্ষণ পরে হয়তো আপনারা বুঝতে পারবেন। এবং এই আয়াতটাও আমরা প্রায় সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 214 নম্বর আয়াতে বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ তুমি তোমার নিকট আত্মীয়দের দাওয়াত দাও, সতর্ক করো। নিকট আত্মীয়দের সতর্ক করতে হবে কেন? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে আগে আগুন থেকে রক্ষা করো, তোমার পরিবারকে রক্ষা করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি সতর্ক করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তার মানে নিজেকে আগে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে, তারপর পরিবার, তারপর নিকট আত্মীয়, আগে নিজের উপর দায়িত্ব। কারণ ইসলামে নিজের ক্ষতি করা অন্যের ক্ষতি করা দুটোই হারাম। তো এই যে এখানে আশিরাতাকাল আকরাবিন বলা হইলো, যে যারা খুব কাছে নিকট আত্মীয়, এই আয়াত থেকে শিয়ারা দলিল দেওয়ার চেষ্টা করে যে এইখানে খুব নিকটের আত্মীয় বলতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে। এই আয়াত থেকে তারা দলিল দেওয়ার চেষ্টা করে। কিন্তু চিন্তা করে দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু কি এই নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার আগে ইসলাম কবুল করেন নাই? তিনি প্রথম দিকে ইসলাম কবুল করা সাহাবী। তাহলে কিভাবে এই আয়াতটা সেটা দলিল হয়? আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে ইসলাম কবুল করি। প্রথমে কারা ইসলাম কবুল করছেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার সন্তান সন্ততি, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু, তারপর আবু বকর, এনারা প্রথম ইসলাম কবুল করছেন। তাহলে যখন কেউ ইসলাম কবুল করছেন তাদেরকে আবার সতর্ক করার কথা কেন বলা হইলো? অথচ এই আয়াত কাফেরদের প্রেক্ষাপটে নাযিল হয়েছে যে আপনি তাদেরকে সতর্ক করেন, মানে জাহান্নাম থেকে সতর্ক করেন, তাদেরকে ঈমান আনার কথা বলেন, তাদেরকে দাওয়াত দেন। এই আয়াতটা এই জন্য নাযিল হয়েছে। তো এই আয়াত থেকে তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করেন। এই আয়াত থেকে তারা দলিল দেয়। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই হাদিসের মধ্যে এইভাবে আসছে
যে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাছে ডেকে বলেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তুমি তোমার আত্মীয়দের সতর্ক করো। এই হাদিসে তারা বর্ণনা করতেছে যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার আত্মীয়দের সতর্ক করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, কি বললেন? যে আমি কিছুটা ভয় পাচ্ছি। মাআযাল্লাহ, চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দাওয়াত দিতে ভয় পাচ্ছেন। এটা শিয়াদের উক্তি যে তারা এটা বলার চেষ্টা করতেছে যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিনা আয়াতটা নাযিল হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার কথা বলতেছেন, কিন্তু আমি কিছু ভয় পাচ্ছি। চিন্তা করেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন বিসর্জন দিয়ে দাওয়াতি কাজ করতেছেন। তারপর ঘটনা শোনেন, আমি কিছুটা ভয় পাচ্ছি, মনে করতেছি আমি এমন করতে গেলে আমাকে স্বজনদের বিরোধিতার মুখোমুখি হতে হবে। আমি কথাটি শুনে মানে আলী রাদিয়াল্লাহু আনহু যখন কথাটা শুনলেন, তখন আবার জিবরিল ওই অবস্থায় চলে আসছে। জিবরিল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদেশ করছেন নিকট আত্মীয়দের সতর্ক করার জন্য, আর আপনি আলীকে সেই কথা বলতেছেন। এটা একটু জাল হাদিসের অংশ। এজন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তির সম্মুখীন করবেন, শাস্তি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে যেহেতু আমি তোমাকে বললাম যে তুমি আমার পক্ষ হয়ে দাওয়াত দাও, আমি ভয় পাচ্ছি হয়তো তারা আমার বিরোধিতা করবে। কিন্তু জিবরিল এসে তো বললেন যে হয়তো যদি আমি এটা না করি তাহলে আল্লাহ আমাকে আযাব দিবেন, শাস্তি দিবেন। তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি কি করো, তুমি একটি বকরি নিয়ে আসো, বকরিটা জবেহ করে সেটা সুন্দরভাবে রান্না করো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে একটা বকরি নিয়ে আসলেন এবং সেটার মাংস সুন্দর করে রান্না করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি এটা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এখন কুরাইশ বংশের যারা নেতা নেতৃত্ব স্থানীয় তাদেরকে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বনু আব্দুল মুত্তালিবের সবাইকে ডেকে নিয়ে আসলেন, যারা নেতা তাদের সবাইকে ডেকে নিয়ে আসলেন। তাদের সংখ্যা ছিল প্রায় 40 জনের মতো, এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বা 40 জনের একজন কম কিংবা একজন বেশি। তাদের মধ্য থেকে কারা ছিলেন? আবু তালিব, হামজা, আবু লাহাব, এরা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এরা ছিলেন। তো তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন, হাদিসের নাম কিন্তু আছে হাদিসে দার। দার মানে কি? দার মানে বাড়ি, ঘর, হ্যাঁ, দরজা। এই জন্যই তারা বলছে যে হাদিসে দার এটা। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং মক্কার নেতা খাতারা যখন তার বাড়িতে চলে আসে, তারা খাইতে বসেন। তাদের সংখ্যা ছিল 40 জনের একজন কম কিংবা বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে খাবার পাকাইছিলাম এটা তাদেরকে দিতে বললেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে মাংসটা রান্না করা হয়েছে সেই মাংসটা টুকরা করে এক ভাগ রাখছেন আর এক ভাগ সবাইকে দিতে বলছেন। তো ওই এক ভাগ টুকরা করে করে আলী সবার ভাগে দিলেন। চিন্তা করেন, একটা রান কিন্তু আসছে 40 জনের মতো মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরা করে এক টুকরা রেখে দিলেন আর এক টুকরা সবাইকে দিতে বললেন। ওই এক টুকরা ভাগ করে 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 সবাইকে দেওয়া হয়ে গেল। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সবাই আল্লাহর নাম নিয়ে খেতে থাকো। এখন কাফেররা কি আল্লাহর নাম নিয়ে খাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওটা। তারা সবাই পেট ভরে আহার করে। আহার করার পরে তারা তো খাইতে আসছে এবং আহার করার পরেই তারা চলে গেছে। যখন চলে গেছে তো প্রথম দিন তো আর দাওয়াত দেওয়া হইল না, তারা তো খাওয়া দাওয়া করেই চলে গেছে। দ্বিতীয় দিন আলী রাদিয়াল্লাহু আনহু আবার বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবার বললেন যে তুমি আবার বাজার থেকে একটা বকরি নিয়ে আসো, সেটার রান্না করো এবং তাদের আবার ডেকে নিয়ে আসো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার সেই কাজগুলোই করলেন। করার পরে আবার ওই নেতা খাতাদের ডাকলেন, যাদের সংখ্যা 40 জনের মতো ছিল। এরপর তাদেরকে খাবার দিলেন, তারা তৃপ্তি সহকারে খাইল। খাওয়ার পর যখন খাওয়া শেষ হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন একটা। সেই বক্তব্যে কি ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু মটকা থেকে তাদের পানি পরিবেশন করলেন। খাওয়া শেষ, বক্তব্য শুরু হইল।
যে রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে হে বনু মুত্তালিবের লোকজন, অনেক লোকজন, নেতা খাতা সবাই, তখন তাদেরকে বললেন যে তোমাদের সামনে আমি কিছু ভালো কথা নিয়ে আসছি। সেই ভালো কথাগুলো কি? যে আমি তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কথা নিয়ে আসছি, এবং আমি তোমাদের কল্যাণ ছাড়া আর কিছুই চাই না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ আপনাদেরকে তার পথে ডাকতে আমাকে নির্দেশনা দিয়েছেন, এজন্যই আমি এটা আপনাদের ব্যাপারে আয়োজন করছি। অতএব বলুন, আপনারা কি আমাকে এই বিষয়ে সহায়তা করবেন? অর্থাৎ আপনারা কি ইসলাম কবুল করে আমাকে সহায়তা করবেন, কিংবা আমি যে দাওয়াতি কাজ করতেছি এই দাওয়াতি কাজে বাধা না দিয়ে আমাকে সহায়তা করবেন? তখন তারা বলল, তখন তাদের মধ্য থেকে কেউ সাড়া দিল না, কেউ না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসাই দিলেন। তারপর কিছু বললেন, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমি আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বসাই দিলেন। এরপর আরও কিছু বললেন, এবং আবার আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বসাই দিলেন। চতুর্থবারও আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর উদ্দেশ্যে বললেন, ইন্না হাযা আখি, এ হচ্ছে আমার ভাই, ওয়া ওয়াসিয়া, এবং আমার ওসি, ওয়া খলিফাতি ফিকুম, এবং তোমাদের মধ্যে আমার খলিফা, ফাসমাউ লাহু আতিউ, তোমরা তার কথা শুনবে এবং তাকে মেনে চলবে। এটাও হাদিসের অংশ, ওই সেই হাদিসের অংশ। এই কথা শোনা মাত্র কুরাইশের যারা নেতা খেতা সেখানে উপস্থিত ছিল তারা সবাই হেসে উঠল। হেসে ওঠার পর বলল যে, হে আবু তালিব, মুহাম্মদ বলতেছে যে আপনার ভাতিজার আনুগত্য যেন আপনি করেন। এটা তো সম্ভব ছিল না, কখনোই সম্ভব ছিল না, কারণ তারা তো কখনো ইসলাম গ্রহণই করে নাই, এবং তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন এই হাদিস মোতাবেক। তারা হেসে উঠে বলে, হে আবু তালিব, মুহাম্মদ বলতেছে আপনি যেন আপনার ভাতিজার আনুগত্য করেন, মানে আলীর আনুগত্য করেন। এটা কথা বলার পর হেসে তারা চলে যায়। এই হচ্ছে তাদের বর্ণনার হাদিস। তারা যেটাকে হাদিসে তাইর বলে, ওই যে হাদিসে দাঁড় যেটাকে বলে, ঘরে যে দাওয়াত দিয়ে খাবার পরিবেশন করার পর যে দাওয়াতটা দেওয়া হলো, এটা হচ্ছে তাদের ভিত্তিতে হাদিসে দাঁড়। এটা হচ্ছে শিয়াদের হাদিস। কারণ এইখানে যখন বলা হলো যে তাকে ওসি নির্বাচিত করা হয়েছে, তাকে ইমামত দেওয়া হয়েছে, তার কথা শুনতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। এখন এই হাদিস থেকে, কোরআন সুন্নাহর বাইর থেকেও একটা মূল দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিতে বলছেন আলীর মাধ্যমে, তখন আলী ইসলাম কবুল করছে। আর যদি আলী আসলেই মনোনীত হইতো, তাহলে কি তাকে 3 বার জিজ্ঞেস করতে হইতো নাকি 4 বার জিজ্ঞেস করতে হইতো? প্রথমেই তো বলতেন যে ইন্না হাযা আখি ওয়া ওয়াসিয়া ওয়া খলিফাতি ফিকুম, তিনি তো প্রথমেই বলতেন যে সে আমার ভাই, সে তোমাদের মধ্য থেকে আমার ওসি, সে তোমাদের খলিফা, তার কথা মেনে চলো, এটা প্রথমেই বলতে পারতেন। তার মানে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট ছিলেন না। এটা হচ্ছে প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে যে আপনারা সবাই এই ঘটনা জানেন, বিখ্যাত ঘটনা, সহিহ বুখারীতে এই ঘটনা আসছে। যখন কোনো দুর্বল কিংবা জাল হাদিস সহিহ হাদিসের বিপক্ষে পড়ে যায়, সেই হাদিসের যদিও একটু গ্রহণযোগ্যতা থাকে, তখন আর থাকে না, সেই হাদিস মানার কোনো প্রশ্নই আসে না, যদিও শিয়াদের এটা জাল হাদিস। তাহলে সঠিক হাদিসটা কি, যেটা সহিহ বুখারীতে আসছে? আমরা সবাই জানি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রথম দিকে দাওয়াত দিয়েছিলেন, তখন তিনি একদিন বনু মুত্তালিব, বনু হাশিম, বনু কুরাইশ সবাইকে ডাকলেন। ডাকার পর বললেন, যেটা সহিহ হাদিসে আসছে ওটা বলার চেষ্টা করতেছি, সবাইকে ডাকার পর বললেন যে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে যাচ্ছি, একটা উপদেশ দিতে যাচ্ছি, তোমরা কি আমার কথা শুনবে, আমাকে বিশ্বাস করো? তখন কুরাইশের লোকেরা বলল, আমরা আপনাকে কখনোই আলামিন ছাড়া পাই নাই, বিশ্বস্ত ছাড়া পাই নাই, আমরা আপনাকে কখনোই আমাদের ভালো ছাড়া মন্দ কামনা করতে দেখি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করতেছে, তোমাদের কিছুক্ষণ পরেই তোমাদের উপর হামলে পড়বে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন কুরাইশের লোকেরা বললেন, অবশ্যই বিশ্বাস করব, আমরা আপনাকে কখনোই মিথ্যা বলতে শুনি নাই।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেইরূপভাবে আমি তোমাদের বলতেছি, কি বলতেছি, ফাইন্নী নাযীরুল লাকুম, আমি তোমাদের সতর্ক করতেছি, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যে তোমাদের খুব নিকটবর্তী আযাব চলে আসছে, তোমরা ইসলাম কবুল করে ফেলো। তখন তাদের মধ্যে আবু লাহাব বলল, সে টিটকারি মেরে বলল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, কি আশ্চর্য, তুমি আমাকে এক ইলাহের ইবাদত করার জন্য ডাকতেছো। তখন আবু লাহাব এই কথাটা বলল। সেই কথার প্রেক্ষিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। তারপর পরিপূর্ণ সূরাটা নাযিল হলো। এটা এই ঘটনাটা সহিহ বুখারীতে আসছে। এটা হচ্ছে সঠিক ঘটনা। অর্থাৎ দাওয়াতের নামে তার ঘরে ডেকে নিয়ে ছাগলের রান খাইয়ে যে দাওয়াত দেওয়ার বর্ণনা, এটা জাল হাদিসে আসছে, এবং তার বিপরীতে সহিহ বুখারীতে এই সঠিক হাদিসটা আসছে। এখন তার মানে আমরা ওই হাদিসটা নিতে পারতেছি না। এরপরে এই হাদিসের যারা বর্ণনাকারী, যারা রাবি, তাদের সম্পর্কে বলা হয়েছে যে এই হাদিসে আব্দুল গাফফার ইবনে কাসিম এবং আব্দুল্লাহ ইবনে আব্দুল কুদ্দুস নামে দুইজন রাবি আছেন, বর্ণনাকারী আছেন, তারা সকল ক্ষেত্রে পরিত্যাজ্য। এবং প্রথমজন অর্থাৎ আব্দুল গাফফার ইবনে কাসিম, তার ব্যাপারে আহলুল হাদিসগণের মত হচ্ছে, যেমন আলী ইবনে মাদিন রাহমাহুল্লাহ বলছেন, কানা ইয়াদাউল হাদিস, সে হাদিস গড়াপেটা করত, তার বিষয় মত। এরপর ইয়াহইয়া ইবনে মাইন এবং আব্বাস ইবনে ইয়াহইয়া বলছেন, লাইসা বিশাইইন, তিনি আমাদের কাছে কিছু নন বর্ণনাকারী হিসেবে। এরপর ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, লাইসা বিল কওয়ি ইনদাহুম, আমরা তার কাছে কোনো শক্তিশালী বর্ণনা পাই নাই, বা তাকে শক্তিশালী হিসেবে পাই নাই। ইবনে হিব্বান রাহমাহুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজুজুল ইহতিজাজু বিহি, এই তার যে বর্ণনা করা হাদিস আছে, সেই হাদিসগুলোর ভিত্তিতে কোনো ফতোয়া দেওয়া যাবে না, কোনো দলিল দেওয়া যাবে না। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইয়াহইয়া ইবনে মাইন তাকে পরিত্যাজ্য বলেছেন, এবং নাসাই রাহিমাহুল্লাহ তিনিও তাকে পরিত্যাজ্য বলেছেন। এবং দ্বিতীয় বর্ণনাকারী আব্দুল কুদ্দুসের ব্যাপারে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলছেন, তিনিও নির্ভরযোগ্য কোনো বর্ণনাকারী নন। তাহলে এই যে আমরা হাদিস এবং কোরআন থেকে তারা যেগুলো থেকে দলিল দেওয়ার চেষ্টা করে থাকে, যেমন মামাদ্দার আয়াত, বিলায়াতের আয়াত, হাদিসে তাইর, হাদিসে দার, এই হাদিসগুলো তারা নিজেরাই তৈরি করছে। এবং তাদের জাল হাদিস তৈরির যে ইতিহাস, আসলে ইসলামের ইতিহাসে প্রথম জাল হাদিস তৈরি করা শুরু করছে শিয়ারাই। এবং ইসলামের ইতিহাসের যে প্রথম বিদআতগুলো আমরা পূর্বের আলোচনা শুনে আসছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন্দ্রিক, আলীর জন্মদিন কেন্দ্রিক, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন কেন্দ্রিক, হাসান হোসেনের জন্মদিন, এই 5 প্রকারের জন্মদিনেই শিয়ারাই শুরু করছে। এবং আমি আজকের আমার একটা বই পাঠ করতেছিলাম, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জীবনী, সেইখান থেকেও আমি পাইলাম যে আমাদের সমাজে যে চালসে কিংবা চল্লিশা নামে যে একটা প্রথা চালু আছে, তখন দেখলাম যে এই প্রথার সবচেয়ে প্রাচীন ইতিহাসটা হচ্ছে যে যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা কেটে রাখা হইল কারবালায়, এই মাথা কেটে রাখার পর শিয়াদের বর্ণনা মতে এই মাথাটা 40 দিন পর্যন্ত বাইরে ছিল, এবং 40 দিন পর এটা কারবালায় দাফন করা হয়। এই 40 দিন পর যে দাফন করা হইলো, এই কেন্দ্রিক তারা একটা উৎসব পালন করত। এটা হচ্ছে 40 কেন্দ্রিক যে ইতিহাসের প্রথম বর্ণনা এটা। দ্বিতীয় কথা, গত সপ্তাহে আমাদের মধ্য থেকে একটা উৎসব চলে গেছে, যেটা আমাদের সমাজে প্রচলিত, সেটা হচ্ছে আখেরি চাহার সুম্বা, যে উৎসবের নাম, যেটা আমাদের সমাজের ভাইয়েরা পালন করে থাকেন, আখেরি চাহার সুম্বা। এটা হচ্ছে সফর মাসের শেষ বুধবার, এটা ফার্সি শব্দ, আখের মানে শেষ, চাহার সোমবা। হ্যাঁ, মানে সফর মাসের শেষ বুধবার কি হয়েছিল, এই দিনে সমাজের মানুষেরা সিয়াম রাখে, রোজা রাখে। এই দিনে তারা বিভিন্ন প্রকারের সালাত আদায় করে। এই দিনে রাতে তারা আবার কি করে, গোসল করে। সেই গোসলে আবার কি থাকে, তারা কলার পাতায় বিভিন্ন দোয়া লেখে, সেই দোয়াটা গোসলের পানিতে দিয়ে সেটা দিয়ে আবার গোসল করে। সেই গোসল করার সময় আবার বিস্তারিত একটা দোয়াও আছে। এই দোয়া পরে যদি কেউ গোসল করে, তাহলে তার সমস্ত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এইটা হচ্ছে তারা যে বিদআতটা করে, এইটার দলিল। তো আখেরি চাহার সোমবার এই বিদআতটা আসলো কোথা থেকে? এই বিদআতে তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে
সফরের পরেই কিন্তু রবিউল আউয়াল, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তো এই যে সফর মাসের শেষ বুধবার বলতে তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে এই শেষ বুধবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসুস্থতা থেকে সুস্থতার দিকে গিয়েছিলেন। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা থেকে সুস্থতার দিকে গেলেন এবং তিনি সেই দিন জোহরের নামাজ মসজিদে গিয়ে আদায় করার একটা এরকম সুস্থ হয়েছিলেন, এই খুশির শুকরিয়া স্বরূপ তারা এই আখিরি তাহার সম্বাদে উৎসব পালন করে, বিভিন্ন হালুয়া রুটির ব্যবস্থা করে, বিভিন্ন সালাত আদায় করে, রোজা রাখে এবং রাত্রে এই ফজিলতপূর্ণ তারা বিশেষ গোসল করে। তো আসলে এই বর্ণনাগুলো তো কোনো হাদিসে আসে নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুস্থ হয়েছেন, কবে সুস্থ হয়েছেন, কবে তিনি অসুস্থ হয়েছেন, এগুলোর বিস্তারিত বর্ণনা হাদিসে চলে আসছে এবং ঐতিহাসিকগণ তাদের বিভিন্ন তারিখের গ্রন্থগুলোতে বলে আসছেন। কিন্তু এই বর্ণনাগুলো আসলে কোরআন সুন্নাহর কোথাও বিস্তারিত বলা হয় নাই। তার মানে এগুলো হচ্ছে সমাজে প্রচলিত বিদআতগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে আখিরি সোমবার। কিছুদিন আগেই চলে গেছে আবার মুহররম। 10ই মুহররমের যে আশুরার রোজা আমরা পালন করে থাকি, যে সিয়াম আমরা পালন করি, সেটা আমরা পাইছি মুসা আলাইহিস সালামের কাছ থেকে। কিন্তু তারা এই দিনে শোক পালন করে কিসের জন্য? হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়েছেন এই জন্যে। তো একটা মূল বিষয়কে পাল্টিয়ে অন্য বিষয়ের সঙ্গে মেলানো এটা আসলে ঠিক না। যদিও হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করছেন, তাকে শহীদ করা হয়েছে, এই নিয়ে আমরা তার জন্য দোয়া করব, হ্যাঁ, তার জন্য ব্যথিত হব। কেন? তিনি একজন সাহাবী ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষদের একজন ছিলেন, যার চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল, এই জন্য আমরা ব্যথিত হব। কিন্তু আশুরার এই যে সিয়াম কেন্দ্রিক, রোজা কেন্দ্রিক যে ইতিহাস, মুসা আলাইহিস সালামের সময় তারা যে ফেরাউনের হাত থেকে মুক্তি পাইছেন, এই ইতিহাস কেন্দ্রিকতা তো কারবালার কেন্দ্রিকতা দিয়ে যাওয়া যাবে না। কেননা কারবালায় যারা শহীদ হয়েছেন তারা তো আসলে রোজা করেই শহীদ হয়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর একটা সুন্নাত আমল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন তাওহীদবাদী মুসলিম হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হয়ে কিয়ামতের দিন তার সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين اللهم أعز الإسلام والمسلمين اللهم آمين اللهم انصر الإسلام والمسلمين اللهم آمين اللهم انصرنا على القوم الكافرين اللهم آمين اللهم انصرنا على القوم الكافرين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصر إخواننا المجاهدين في فلسطين اللهم احفظ كلهم علماء الدين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا للصلاة واستغفروا ويرحمكم